৩০ কোটি দেবদেবীকে দিয়ে স্বর্ণ পুষ্প দিয়ে তথাপি আজকে আপনাদের এই স্থানে কৈলাসে পরিণত এই স্থানে যারা আছেন সকলে দেবগণ সকলে দেবী বিশ্বাসে বস্তুর তর্কে বহুদূর মানুষের মুখের কথা শুনে মানুষ হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছুই নাই। এই সময় যদি কোনো ভক্ত একানিষ্ঠ ভক্তি ভরে দান করতে পারে ওই ভক্তের হাতে পায়ে গিতে গিতে যদি বিষ ব্যথা থাকে তাহলে সমস্ত বিষ ব্যথা হরণ করবে কি না আমার মা কালিয়া নাগনি। যদি মন চাই এসে দান করতে পারে। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আরে অস্তি গস্ত মনে মাতা না ভোগ দেবা সজিষত ধা জগৎকার মনে ভক্তিমা মনসা দেব আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে লক্ষিন্দরে অঙ্গের বীর ছাড়িতে লাগিল ঝিও রে রঙ্ক পানিয়ার দুলাল নমস্তে মনসা দেবী নম নারায়ণী ভক্তয় নরমন বাসনা উড়াইবে তুমি শিরে বসিয়া পত্তা আর দিল দিয়ে পদ্মা দিয়ে
পাতালে না গেল কালে লক্ষিন্দর লুচিয়া বসল কালে ছয় দাদা প্রাণ ফিরে গেল প্রাণে ফিরিয়া গেল জগত জীবন কবিবন্ত সহ ধনী পুলিশ বলবে হরে আমি নাই রে না জয় জয় মামন সাজাবে কি জয় হরে কি জয় হতে কি জয় মাতা কি মামন সবিতে হরি বল হরি বল। তাই লক্ষিন্দরের প্রাণদান হয়েছে। এই সময় যদি কোনো মায়ের ভক্ত মনে করেন চাল ডাল দান করবেন, দান করতে পারেন। কেননা বাসর ঘরে লক্ষিন্দর ক্ষুধার্ত অবস্থায় প্রাণী মারা গিয়েছিল। তাই যে যা পারবেন লক্ষিন্দরের ক্ষুধাকে নিবারণ করার জন্য এ সময় দান করবেন। তাই বেহুলাবালি শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছে স্বামীকে ফিরে পাওয়ার পর দেশে ফিরে আসবে। তাই এবার স্বামীকে নিয়ে বেহুলাবালি দেশে ফিরে যাবে। আবার 14 ডিঙা মধুকর পবনে করিল ভয়, চলে ডিঙা চম্পলা নগরে। আবার চক্র দেখো বেহুলাবালি চলিতে লাগিল আজি দেখো দেখো দেশের ওদিকে। আনন্দে তুলা মাসির ঘাটে বলি পশ্চাতে রাখিল আজি দেখো দেখো চলিতে লাগিল। ওই না একে একে সমস্ত ঘাট অতিক্রম করিল আজি দেখো দেখো দেশেতে ফিরিল। ওই না মায়েরা দেবেন উলুর ঘটি পুরুষ বলবেন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো। আবার জগত জীবন কান্দায় বন্দে মাগো বিশ্ব হরি সবাই মিলে হরি হরি বলো। আবার 14 ডিঙা মধুকর মনে করিল ভয় দেখো দেখো দেশেতে ফিরিল। তাই তো আমি আর বিলম্ব করব না। এক এক করে 6-6টি বৌদি রয়েছে, তারা রয়েছে বিধবা। কেননা শুধু আমরা নয় গো, এক এক করে 6-6টি দাদাকেও আমরা ফিরে নিয়ে এসেছি। তাই বিধবা বৌদিদেরকে সিঁদুর পরিয়ে সধবা সাজাতে হবে। তাই তো এই গুঞ্জরিয়ার ঘাটে যেন বৌদিরা স্নান করতে আসে। তাই এই গুঞ্জরিয়ার ঘাটে আমি লিখে দিলাম, শোনো শোনো চম্পক নগরবাসীগণ, শোনো দিয়ামন, আজ বিধবা ধারা নৌকো এসেছে। এখন চম্পকনগরে যতগুলো বিধবা আছে চোঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। এ বলে আমি একটা সাইনবোর্ড লিখে দিলাম। যাই যাই, এক্ষণে আমাকে সিঁদুর কিনে নিয়ে আসতে হবে, বৌদিদেরকে সিঁদুর পরাতে হবে।